আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা বাংলাদেশের 18 কোটি মানুষের উপকারে আসবে, 18 কোটি মানুষের ফ্যামিলির উপকারে আসবে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করবেন। বিদ্যুতের যথেষ্ট অনিয়মিততা সব জায়গায় প্রকাশ পেয়েছে এবং প্রকাশ পাচ্ছে। আমি একজন ভুক্তভোগী সেই বিদ্যুতের। বিষয়টা হচ্ছে বিদ্যুতের মিটার আইসা চেক করে কখনোই আমি কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছি সেটা কখনোই দেখে না। বিদ্যুতের পিছনে 2 মাস কীরকম বিদ্যুৎ ইউজ করেছি সেই হিসেবটা সমন্বয় করে আমাকে বিল করা হয়। তাহলে আমি কোনো মাসে তো হয়তো বা 50 ইউনিট আমি বিদ্যুৎ খরচ করতে পারি, কোনো মাসে আমার হয়তো বা মেহমান বা অন্য অন্য আদার্স সব কিছু মিলিয়ে হয়তো বা 100 ইউনিট খরচ করতে পারি, কোনো মাসে 70 ইউনিট খরচ করতে পারি। এরকম আমার যত ইউনিট খরচ করবো সেইটাকে কত টাকা বিল আসে সেই টাকা দেওয়া হবে, কিন্তু সেটা করে না। সেটা আমরা দেখেছি যে এরকম, কিন্তু বিদ্যুৎ অফিসে যতবারই গেছি আমাদেরকে বলে দরখাস্ত করেন, দরখাস্ত করে যান, আমরা চেক করব। কোনো কেয়ার ছিল না পূর্বে। আশা করি এখন কেয়ার আসবে। এখন বিদ্যুৎ মন্ত্রণালয় যে কাজ করেন সে বিষয়টা দেখবেন যে যথেষ্টভাবে যে এই বিদ্যুতের যে আমি কত ইউনিট খরচ করি সেটা যেন একজন মাঠ কর্মী এসে সেটা সঠিকভাবে দেখে তারপর যেন বিল করে। আর একটা জিনিস আমি বলতে চাই প্রত্যেকটা গ্রাহককে, আপনারা বিদ্যুৎ অফিস গিয়ে ঘেরাও করেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কি নিয়মটা। বিদ্যুতের মিটারের প্রত্যেকে ছবি করে একটা করে প্রিন্ট করে তারপর সাথে করে নিয়ে যাবেন। এরপরে আপনার কম্পিউটারের সিস্টেম ওখানে আছে, বিদ্যুৎ অফিসে যাবেন। সবাই গেলে পরেও দেখাইতে বাধ্য, ওর বাপ দেখাইতে বাধ্য, যেহেতু দেশ স্বাধীন হয়েছে। এখন আর আগের মতো ওর কালো বাজারি নাই, সেন্টিগ্রেড নাই, সেক্ষেত্রে দেখাইতে বাধ্য। সবাই গিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন, প্রত্যেকে মিটারের ছবি তুলে নিয়ে যাবেন, প্রিন্ট করে একটা করে কপি হাতে করে নিয়ে যাবেন। আপনি কখন থেকে বিদ্যুতের সংযোগ নিছেন এটা ওখানে কম্পিউটার আছে। আপনার লাইফে যত বিদ্যুৎ খরচ করতেন সব কম্পিউটার ডিটেলস আছে। আপনার প্রত্যেকটা গ্রাহকের নাম ওখান থেকে বের করে দেখবে যে এই গ্রাহক এত ইউনিট এত কয় মাসে এত ইউনিট বিদ্যুৎ খরচ করেছে ওখানে কম্পিউটারের সিস্টেমে। কিন্তু আপনার মিটারে কত ইউনিট আছে তাইলে আপনি চোর ধরতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? মিটারে যদি আপনার মনে করেন গিয়া 6 মাসে আপনি 500 ইউনিট খরচ করেছেন, আর ওখানে কম্পিউটারে যদি আপনি যাই চেক করেন দেখবেন যে 6 মাসে কত ইউনিট আসছে। যদি মনে করেন যে ওখানে 500 ইউনিট আসে তাহলে আপনি সে সঠিক। আর যদি মনে করেন দেখবেন যে ওখানে 800 বা 700 বা 600 ইউনিট আসে তাহলে সেখানে গলত। বিষয়টা বুঝতে হবে। এইভাবে অনিয়মিত করে মানে গ্রাহকের কাছ থেকে বেশি টাকা বিল আদায় করে সেটা সরকারি ফান্ডে জমা দিত না, এবং এখানে যারা দায়িত্বরত আছে তারা এই বিষয়টা তারা মনে করে এই টাকাটাকে বন্টন করে খাইতো সবাই একাত্র হয়ে। এই জন্য বিদ্যুতের যথেষ্ট অনিয়মতা সবার ঘরে ঘরে আমি দেখেছি। 4000, 5000, 3000 টাকা আমার ঘরে বিল করে। আমি একজন সাধারণ ভাই, আমি গ্রাহক। আমার তো মনে করেন গিয়া বিজনেস মিটার না, আমার হচ্ছে নর্মাল। তো সেক্ষেত্রে আমার হিসাবটা তো ওইরকম আসবে, এত এত বিদ্যুৎ বিল আসার কথা না আমার। এরকম বিল আসে। আমি কোনো এসি চালাই না, কিছু না। আমার একটা মোটর চলে, পানির মোটর, যেটা আমি গোসল টোসল করার জন্য, এবং পরিবারের লাইট ফ্যান টান যা ইত্যাদি লাগে এগুলো। কিন্তু এত বিদ্যুৎ বিল আসা কোনোভাবেই প্রযোজ্য না। এবং আর একটা কথা বলি, আমরা 95% মুসলমানের দেশ হয়ে এরপরে আমি হিন্দুদেরকেও আমি বলবো, আমরা সবাই বাংলাদেশের যারা নাগরিক আমরা সবাই ভুক্তভোগী। মন্দিরে মসজিদে কেন বাণিজ্যিক মিটার হবে? মসজিদে বাণিজ্যিক মিটার হতে পারে, এটা আমি কোনো দেশে আমি দেখি নাই। মসজিদেও একটা নর্মাল মিটার হতে পারে, কারণ বাণিজ্যিক মিটার হতে পারে না। বা মন্দিরে যারা অন্য অন্য সম্প্রদায় আছেন তাদের মনে করেন মন্দির বলেন, গির্জা বলেন, এ তো বাণিজ্যিক মিটার হতে পারে না। এই হচ্ছে বিষয়, যে এই অনিয়মিততাগুলো ধরতে হবে এবং এর দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে ওই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। এটা সঠিক যে রুলস, সঠিক যে নিয়মগুলো আছে সেইটা কিভাবে করলে একজন গ্রাহক এই জায়গা থেকে হয়রানি থেকে বেঁচে যাবে। বা এই যে মনে করেন সাধারণ গ্রাহক ভাই, অনেকের কাছে গ্রামের মানুষের যারা গরিব মানুষের 500 টাকা বিদ্যুৎ বিল দিতে কষ্ট হয়ে যায়। সেখানে যদি তাকে 1000 টাকা, 800 টাকা, 1200 টাকা বিল করা হয় তাহলে সেই মানুষটা কীভাবে বিদ্যুৎ বিল দেবে? আমি নাইলে প্রবাসে আছি, আমার একটা ইনকাম আছে, আমার যদি 2000-2500 টাকা বিল আসে আমার দেওয়ার একটা এবিলিটি এখন বর্তমানে আমি আছে, যেহেতু আমি প্রবাসে। আমি মনে করেন মাস গেলে একটা অ্যামাউন্ট আমি কামাই করি। কিন্তু বাংলাদেশে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো বদলা দিয়ে খায়, রিক্সা চালায় খায়, সেই মানুষগুলো তো ভাই সম্ভব না। সেই ক্ষেত্রে এই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন, এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে যে যারা আছেন দায়িত্বরত তাদের পর্যন্ত এই বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। প্লাস প্রত্যেকটা আমি বলবো গ্রামবাসী সবাই একাত্রবদ্ধ হয়ে প্রত্যেকটা মিটারের ছবি করে প্রিন্ট করে আপনারা বিদ্যুৎ অফিসে ঘেরাও করেন, তাইলে অনিয়মিততা ধরতে পারবেন। ধন্যবাদ। যদি বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।